আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো গাইস, অস্ট্রেলিয়াতে এখন পিআরটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া সরকার যখন ভিসার উপর কড়াকড়ি নীতি আরোপ করছে তখন থেকে এখন পিআর অন্যান্য জিনিসগুলো এখন আস্তে আস্তে অনেক হার্ড হয়ে যাচ্ছে। কারণ অস্ট্রেলিয়া সরকার কয়েকটা ভিসা এটা 70-80% রাখছিল। ইন্ডিয়া এবং কয়েকটা দেশের ভিসা রেশিও এখন কমায় দিছে। সো ওরা ওদের মেইন টার্গেট হচ্ছে যে স্টুডেন্ট কমানো, দেন হচ্ছে যে ইমিগ্রেন্টস ছাঁটাই করা, তারপর হচ্ছে যে পিআর জিনিসটাকে আরো স্ট্রং করবে ওরা। মানে আগে তো ধরেন পিআরটা একটু ইজি ছিল, বাট এটা একটু হার্ড করবে। মানে ওরা হচ্ছে স্কিল, যারা হচ্ছে নন স্কিল ওদেরকে তেমন, যারা হচ্ছে নন স্কিল তাদের পিআর পাওয়ার কোনো চান্স ওরা রাখবে না। জাস্ট যারা হাই স্কিল, মানে আপনি এখানে করছেন, আপনার মধ্যে একটা স্কিল আছে, তখন আপনি পিআর জন্য এলিজিবল হবেন, তখন আপনি পিআর এর জন্য এলিজিবল হবেন। ওরা ওইটারে এইভাবে সিস্টেম করবে, হচ্ছে ওদের সিস্টেমেটিক ভাবে আগাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, যদি এই সরকার না এসে যদি আগের সরকার থাকে, তাহলে আগের সরকার থাকলে তাহলে অত বেশি হার্ড হবে না, কারণ অত বেশি সেই স্টেপ নিবে না, কারণ মোটামুটি স্কোপ থাকবে ইলেকশন। সো এই ক্ষেত্রে ইলেকশনের পরে অনেক নিয়ম নীতি চেঞ্জ হয়ে যাবে, কারণ অস্ট্রেলিয়ার যে সরকার নতুন আসে সেই সরকার তার নতুন নতুন নিয়ম নীতি তৈরি করে। সো ওদের ক্ষমতায় আসার পর ওদের অনেক রুল চেঞ্জ হয়ে যাবে। দেখেন, অস্ট্রেলিয়াতে সব দেশের মানুষ আসে স্টাডি করার জন্য, তো বেশিরভাগ আসে এশিয়া থেকে, এবং আপনার ওয়েস্টার্ন ইউরোপ থেকে কম আসে স্টাডি করার জন্য, খুব কম। বেশিরভাগই আসে আপনার হচ্ছে এশিয়া থেকে। যারা আসে তাদের মধ্যে 70% হচ্ছে যে মানে জব খোঁজা, তারপর হচ্ছে কোনো রকম ফার্স্ট করে জব একটা খোঁজা, কাজ করা, ইনকাম করা, পড়াশোনা কন্টিনিউসলি চালিয়ে যাওয়া, মানে মোটামুটি অত হাইলি স্টাডি করা না। আর তাদের মধ্যে 30% যারা আছে তারা হচ্ছে মানে আপনার খুব পড়াশোনা করে বাড়ি থেকে 50% আনে, আর নিজে 50% ম্যানেজ করে আর পড়াশোনায় মনোযোগ দেয়। সো আবার কিছু আছে আপনার সারাদিন পড়াশোনা করে, বাড়ি থেকে ফুল টিউশন ফি আনে, আর সপ্তাহে 24 ঘন্টা কাজ করে ট্যাক্সে একটা জব করে শুধু থাকা খাওয়ার খরচটা ম্যানেজ করে। সেখানে 3টা গ্রুপ আছে। তো এখানে দেখেন 3টা গ্রুপও কিন্তু আপনার পিয়ার জন্য লড়াই করবে। সো 3টা গ্রুপের মধ্যে ধরেন 3টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে কি, ধরেন এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে অস্ট্রেলিয়াতে আসছে কেন, পড়াশোনা করে চলে যাওয়ার জন্য না। এদের সবারই মানে 80-90% টার্গেট হচ্ছে যে এখান থেকে পড়াশোনা শেষ করার পর একটা সার্টিফিকেট নিয়ে, একটা স্কিল নিয়ে, দেন হচ্ছে রিজিওনাল এরিয়াতে যাইয়া পিআর নেওয়া। এখন এদের মধ্যে হচ্ছে 80% লোক আপনার শিফট হবে কোথায়, আপনার শিফট হবে রিজিওনাল এরিয়াতে, যেগুলোতে মানুষ বেশি যায়, যেমন পার্থ, অ্যাডিলেড, ক্যানবেরা, এগুলোতে চলে যায়। এখন পার্থ আর অ্যাডিলেডে হচ্ছে মানুষ খুব বেশি যায়, যার কারণে পিআর পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। কারণ যেমন আমার এখন ব্যাচেলর চলতেছে, সো আমার ব্যাচেলর শেষ হয়ে গেলে আমারও টার্গেট আছে আমি পার্থে চলে যাব। সো আমার মতো এরকম হাজার হাজার মানুষের প্ল্যান পার্থে চলে যাওয়া। এমনি বেশিরভাগ মানুষের মানে বাংলাদেশি, এশিয়া, অন্যান্য দেশের মানুষের টার্গেট থাকে পার্থ, অ্যাডিলেড, কারণ ওইখানে যোগাযোগ ব্যবস্থা সবকিছু অন্যান্য এরিয়া থেকে উন্নত, সবকিছু অনেক ভালো বেটার। সো যার কারণে হচ্ছে সবাই রিজনাল এরিয়ার মধ্যে সিলেক্ট করলে তখন তারা পার্থ আর অ্যাডিলেডকে পছন্দ তালিকা রাখে, কারণ পার্থ আর অ্যাডিলেড যোগাযোগ ব্যবস্থা উন্নত, সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আর ওইখানে আপনি মানে টিউশন ফি মোটামুটি উঠাতে পারবেন, লাইক। বাট মেলবোর্ন আর সিডনি মতো ততটা জব না পেলেও একদম খারাপ পাবেন তা না, কিছুটা কম, একদম কম সেটা না। ধরেন আপনি যদি উবার কইরা সিটিতে ইনকাম করেন, ধরেন আপনি যদি উবার কইরা মেলবোর্ন বা ডেইলি 100 বা 150 অথবা 200, ধরেন 200 আপনি পার্থে কামাতে পারবেন, সেটা 140-150 এরকম ব্যবধান, অত ব্যবধান না। পার্থে একটু জব ফ্যাসিলিটিস কম, পার্থে একটু জব পাওয়া যায়। ওইখানে মানুষ হিসেবে ওদের ওইরকম রেস্টুরেন্ট আছে, ওইরকম ফ্যাক্টরি আছে, ওইরকম জব ফ্যাসিলিটিস আছে। তো জব পাওয়া যায় না বা অ্যাডিলেটে জব পাওয়া যায় না, এটা সত্য না, এটা মিথ্যা কথা। তবে এটা বলতে পারেন যে পার্থে, অ্যাডিলেটে ওগুলোর ফেরেটটা একটু কম, কারণ মেলবোর্ন সিটিতে একটু ফেরেটটা বেশি। এটা বলতে পারেন যে এখানে ফেরেটটা একটু কম, তবে ওইরকম সিট পাবেন না। যেমন সিডনি, মেলবোর্ন সবসময় বিজি থাকে, কারণ এদিকে সব মানুষের সমাগম, রেস্টুরেন্ট খোলা থাকে, মানুষের ভিড় বেশি, কেনাকাটা বেশি হয়। সো যার কারণে কাজকর্ম বেশি হয়, যার কারণে মানুষ বেশি কাজ করতে পারে, বেশি সময় দিতে পারে, ইনকাম করতে পারে বেশি। বাট পার্থ রিলেটেও মোটামুটি, অত খারাপ বলা যাবে না, ওইখানে মোটামুটি। এখন ধর বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম হচ্ছে কি আপনার কোনো রকম একটা ব্যাচেলর শেষ করে বা মাস্টার শেষ করে মতো পার্থে দৌড় মারে।
বা অ্যাডিলেটে দৌড় মারে। এখন ফার্থ আর অ্যাডিলেটে শুধু বাংলাদেশ না, সব দেশের মানুষ ওইখানে যায় যারা পড়াশোনা করতে আসে। ওদের টার্গেট থাকে যে আমি যদি একটা রিজিওনাল এরিয়াতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমি ইজিলি পিআর জন্য আবেদন করলে পিআর পেয়ে যাবো, কারণ আমি একটা জব ম্যানেজ করতে পারবো। তবে হ্যাঁ, এটা সত্য কথা, ফার্থ আর অ্যাডিলেটে কিন্তু ফুল টাইম জব করার অনেক স্কোপ আছে, কারণ এখানে ইন্ডাস্ট্রি আছে, ওখানে লোকের অনেক দরকার হয়। কারণ ফার্থ আর অ্যাডিলেটে অনেক স্কিল লোকের দরকার হয়, কারণ এখানে ফুল টাইম জব করার অপশন আছে, স্কোপ আছে, কিন্তু লোক পাওয়া যায় খুব কম। যার কারণে হচ্ছে কি আপনার ফার্থ, অ্যাডিলেড, তাসমানিয়া, সাউথ ডারউইন, ক্যানবেরা এগুলোতে লোকের খুব বেশি দরকার হয়। যার কারণে সরকার হচ্ছে যে ওইখান থেকে, মানে কেউ যদি পড়াশোনা ওইখান থেকে রিজেক্ট করে, মানে রিজনাল এরিয়াতে যে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে যদি সেই পড়াশোনা শেষ করার পর ওইখানে যদি একটা জবের জন্য অ্যাপ্লাই করে 2 বছরের টেম্পোরারি রেসিডেন্স নিয়ে, দেন এর মধ্যে যদি জব একটা ম্যানেজ করতে পারে, এই জন্য যদি সে ফিয়ার জন্য অ্যাপ্লাই করে, তখন সে ফিয়ার জন্য এলিজিবল হয়ে যায়। সো যেটা তো মেলবোর্ন সিটিতে ইম্পসিবল। যদি আপনি আজকে গ্রাজুয়েশন করছেন, কালকে আপনি টিয়ার নিয়ে পরশুদিন জব পেয়ে গেছেন, আপনি 10 বছর না 15 বছর থেকে এখানে পিয়ার পাবেন না, কারণ সিডনি মেলবোর্নে পিয়ার দেয় না। খুব কঠিন পিয়ার পাওয়া, এখানে অনেক টাফ, কারণ এখানে স্কিল লোকের অভাব নাই সিডনি মেলবোর্নে। সো সিডনি মেলবোর্নে আপনি পিয়ার পাবেন সেই আশায় বসে থাকলে এটা আপনার সময় নষ্ট হবে, কারণ এখানে পিয়ার পাওয়াটা অনেক অনেক টাফ। তো যার কারণে মানুষ বেশিরভাগ চলে যাচ্ছে ফার্থে বা অ্যাডিলেটে। সো তাসমানিয়াতে খুব কম যায়। কারা যায় তাসমানিয়াতে যায় হচ্ছে আপনার যারা হচ্ছে বড় লোকের ছেলে, যাদের বাবার অডেল টাকা, তারা যায়। কারণ হচ্ছে তারা হচ্ছে ওইখানে আপনার জব খুঁজতে থাকে, অত বেশি প্যারা নেয় না, বসে বসে বাড়ি থেকে বসে বসে না খায়, এই ফাঁকে জব খুঁজতে থাকে। সো ওদের অত প্যারা থাকে না, ওরা জব পাইলে পাইছে, না পাইলে ওরা আরেক দিকে মুভ করে আবার বা মাস্টার্স করে। সো যারা হচ্ছে মিডল ক্লাস বা যারা হচ্ছে মিডল ক্লাস, তাদের অনেক স্ট্রাগল করতে হয়, তাদের মানে রাত না দিনে জব খুঁজতে হয়, জব একটা ম্যানেজ করতে হয় ফুল টাইমের, পাশাপাশি ক্যাজুয়াল জব করে নিজেদের বরং পোষণ উঠাইয়া দেন হচ্ছে বাসায় সাপোর্ট দেওয়া, ওদের চাপটা একটু বেশি থাকে। সো এখন আপনারা বলতে পারেন আর ওদের চাপটা একটু বেশি থাকে। ফার্থ অ্যাডিলেটে হচ্ছে আপনার অ্যাডিলেটে যারা হচ্ছে ফার্থ অ্যাডিলেটে হচ্ছে আপনার যারা এখান থেকে গ্রাজুয়েশন করে মেলবোর্ন সিডনি থেকে, ওরা বেশিরভাগ হচ্ছে সবাই ফার্থে বা অ্যাডিলেটে চলে যায় বা ক্যানবেরাতে চলে যায়। তো এখানে যাওয়ার কারণ হচ্ছে কি, ওরাও চিন্তা করে যে ধরু ফার্থে, অ্যাডিলেটে বা ব্রিসবেনে চলে গেলে আমাদের হচ্ছে কি ওইখানে সবাই যায়, ব্রিসবেন, ক্যানবেরা, ফার্থ, অ্যাডিলেড, এদিকে মানুষ চলে যায় হচ্ছে কি, মানুষ এখান থেকে গ্রাজুয়েশন করে মতো ওইদিকে মুভ করে। তো যার কারণে ওইখানে কম্পিটিশনটা অনেক হাই হয়ে যায়, মানে সবাই যদি ওই এরিয়াগুলোতে যায়, তখন কাকে রেখে কাকে দিবে পিয়ার, কারণ সবাই ফুল টাইমের জন্য অ্যাপ্লাই করে। যার কারণে পিয়ারটা অনেকটা কঠিন হয়ে যায়, কারণ আগে এত কম্পিটিশন ছিল না, আগে রিজনাল এরিয়াতে মানুষ যাতে কম, আগে রিজনাল এরিয়াতে মানুষ যাতে কম, কারণ আগে মেলবোর্ন সিটিতে আপনি মোটামুটি 8 থেকে 9 বছর এখানে স্টে করলে আপনাকে ফিয়ার দিয়ে দিত, আরো 5-6 বছর আগের কথা। সো সেটা এখন আর নাই, আরো 6-7 বছর আগের কথা, কিন্তু সেটা এখন আর নাই। কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে। আপনি যদি এখানে মেলবোর্ন সিডনিতে যদি 10 বছর 15 বছর থাকেন, আপনাকে ফিয়ার দিবে না অস্ট্রেলিয়া ফিয়ার অনেক কঠিন করে বলছে, এত ইজি না। আর অনেকে হচ্ছে যে বিভিন্ন সাবজেক্টে আসেন যেগুলো হচ্ছে ফিয়ার রিলেটেড না, তো আপনারা ফিয়ার রিলেটেড না এমন সাবজেক্টগুলোতে এসে তো লাভ নেই। আপনি পিয়ার না পেলে আপনি থাকবেন কিভাবে? দেখেন আপনি যে সাবজেক্ট নিয়ে আসছেন ওই সাবজেক্ট ফিয়ার রিলেটেড না হলে, আপনি ওই সাবজেক্ট শেষ করে মেলবোর্ন থেকে ঠাস করে যদি আপনি ফার্থে যান বা এডিলেটে যান বা তাসমানিয়াতে যান, যদি জব ম্যানেজ করতে পারেন, তাও কিন্তু আপনি পিয়ার হবেন না, কারণ আপনার তো এই সাবজেক্টটাই ফিয়ার লিস্টেড না। আমাদের মধ্যে অনেকে মিস্টেক করে বাংলাদেশি স্টুডেন্টরা, ওদেরকে যে সাবজেক্ট ধরা যায় ওরা ওই সাবজেক্ট নিয়ে চলে আসে, কিন্তু রিসার্চ করে দেখে না যে এই সাবজেক্টটা কি আমাদের ফিয়ার রিলেটেড কিনা। ঠিক আছে, আমি আপনাদেরকে বলবো সাবজেক্ট চুজের ক্ষেত্রে অবশ্যই রিসার্চ করে দেখবেন এই সাবজেক্টটা ফিয়ার অন্তর্ভুক্ত কিনা। এখন আপনি এত লাখ টাকা দিয়ে পড়াশোনা করতে আসেন, যদি এটা সাবজেক্ট যদি ফিয়ার অন্তর্ভুক্ত না হয়, পরবর্তীতে গ্রাজুয়েশন করলেন, কিন্তু বাট আপনি দেখলেন যে এটা ফিয়ার লিস্টেড না, আপনি ফিয়ার হলেন না, বাট যে কদিন পরবর্তীতে দেখা গেল আপনি ফিয়ার পেলেন না, তখন আপনার কাছে অনেক খারাপ লাগবে, তখন আপনি তো ভেঙে যাবেন, তখন এটা আপনার জন্য অনেক হার্ড হবে, তখন আপনি এমনিতে ভেঙে যাবেন। সো আমি বলবো যে সাবজেক্ট চুজের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে কোন সাবজেক্ট আপনার ফিয়ার অন্তর্ভুক্ত, ওই সাবজেক্টটা নেবেন। সো দেখেন আপনারা বেশিরভাগ মানুষ একটা ভুল করে থাকেন, সবাই আইটিতে আসে, সবাই গড়ে হারা আইটিতে আসে, এরপর আইটিতে এসে কেউ আইটিতে পড়ে, আবার কেউ আইটিতে পড়ে না। এখন আইটি আসে যারা পড়ে, তারা তো ভালো করে পড়লে তাদের একটা মোটামুটি স্কিল থাকলে না,
তারা স্কিল থাকলে রিজিয়নাল এরিয়াতে একটা জব ম্যানেজ করতে পারলে ইনকামের ভালো একটা ইনকাম পাশাপাশি তারা পিয়ার জন্য এলিজিবল হবে। তবে বর্তমানে আইটিতে কম্পিটিশন অনেক বেশি অস্ট্রেলিয়াতে। সো এই ক্ষেত্রে এই সাবজেক্টে পিয়ার পাওয়াটা অনেক মুশকিল, মানে আমার মতোই, কারণ এই সাবজেক্টে বেশি মানুষ পড়াশোনা করতেছে, সবাই আইটিতে আসতেছে, সবাই গড়ে হাটে বাংলাদেশ থেকে যত 100টা বিষয় হলে তার মধ্যে 80টা বিষয় আইটি 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 ছাড়া কোনো কথাই নেই। সো আইটিতে আইসা অনেকে চেঞ্জ করে, অনেকে চেঞ্জ করে না। সো অনেকে দেখতেছি ইনস্টিটিউট কলেজে যায় আইটিতে পড়াশোনা শেষ করে, দেন হচ্ছে টিয়ার নিয়ে অরিজিনাল যেতে যায়। এরপর দেখা গেছে হের মধ্যে এরকম হাজারো ফলাফল ইনস্টিটিউট থেকে আইটি নিয়ে পড়াশোনা শেষ করছে, কারণ টিউশন ফি কম আইটি। এরপর দেখা গেছে দিন শেষে কি হইলো, দিন শেষে গেলো সে আর পিয়ার হইলো না, কারণ এখানে আইটি শেষ করে বসে আছে। কারণ জব ম্যানেজ করতে হবে আপনাকে, আইটি কিন্তু অনেক কঠিন সাবজেক্ট। যদি ভালো করে পড়াশোনা করেন, ভালো একটা স্কিল গেইন করতে পারেন, তাহলে আপনার জন্য জব এমনি আপনি পাবেন, রিজিওনাল হোক আর আপনি মেলবোর্ন সিডনি হোক, সেটা রিজিওনাল হোক অথবা মেলবোর্ন সিডনি হোক, আপনি ইজিলি জব ম্যানেজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি জব ম্যানেজ করতে পারবেন না। যে কয়েকটা সাবজেক্ট ওটা হয়তো সবসময় রাখে, যেমন হচ্ছে নার্সিং, সোশ্যাল ওয়ার্ক, কমিউনিটি সার্ভিস, আইটি রিলেটেড। আইটির মধ্যে কয়েকটা সাবজেক্ট যেমন হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, এগুলো সবসময় ডিমান্ড থাকবে অস্ট্রেলিয়াতে। সো এগুলো অলওয়েজ ফিয়ার লিস্টে আপনারা পাবেন। এখন ঠাস করে আপনি মাস্টার্স করার সময়, আপনি যখন মাস্টার্স করলেন, ধরুন আপনি ব্যাচেলার শেষে আপনি মাস্টার্স করলেন, তখন আপনি আপনার সাবজেক্ট চেঞ্জ করে ফেলবেন, আপনি ওই সাবজেক্টে পড়বেন যে সাবজেক্ট এখন পিয়ার বর্তমানে রানিং আছে। সো আপনি ওই সাবজেক্টে পড়বেন। যেমন এসে আমি আপনাদেরকে জাস্ট একটা টিপস দিব, সেটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন রিজিওনালে যেতে যাবেন, তো অবশ্যই যদি পিয়ার পাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা ডারউইনে যাওয়ার চেষ্টা করবেন। ডারউইন অথবা তাসমানিয়া অথবা ক্যানবেরা, কারণ দিব ডারউইন অথবা তাসমানিয়াতে থাকার জন্য। আপনি যদি কষ্ট মষ্ট করে এখানে 4-5 বছর থাকতে পারেন, একটা জব ম্যানেজ করতে পারেন, তাহলে সবার আগে পিয়ার ওইখানে পাবেন। কারণ অস্ট্রেলিয়া সরকার তাসমানিয়া ডারউইন এরিয়াতে পিয়ার সবার আগে দেয়, কারণ ওগুলোতে মানুষ খুব কম থাকে, থাকতে চায় না। সো ওদের টার্গেট থাকে যে ওইসব এরিয়াতে মানুষ দিয়ে ফুলফিল করা, ঠিক আছে, স্কিল লোক দিয়ে ওইখানে ফুলফিল করা। সো আপনি যদি ওইখানে কয়েকটা বছর থাকতে পারেন, প্লাস একটা জব ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি সহজেই পিয়ার পেয়ে যাবেন। আপনারা করছেন যে রিজিওনাল এরিয়ার দিকে যাবেন, তারা অবশ্যই তাসমানিয়া বা ডারউইনের দিকে যাওয়ার পরিকল্পনা রাখেন। এটা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কি ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।